إن الحمد لله والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার দিনে মসজিদে আসার বসার এবং কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব, আর যদি নাশুকরি করো তাহলে আমার আযাব বড় কঠিন। শুকরিয়ার মানা কি? শুকরিয়ার অর্থ কি? আলহামদুলিল্লাহ বলা না, শুকরিয়ার অর্থ শুধু আলহামদুলিল্লাহ বলা না। অবশ্যই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ শুকরিয়ার একটা অংশ মাত্র, শুকরিয়ার স্বীকারোক্তি। আলহামদুলিল্লাহ হচ্ছে শুকরিয়ার স্বীকারোক্তি, নেয়ামত প্রাপ্তির স্বীকারোক্তি। এটাকে আলহামদুলিল্লাহর মাধ্যমে নেয়ামত প্রাপ্তির স্বীকারোক্তি হয়। পক্ষান্তরে শুকরিয়া হচ্ছে আল্লাহ তাআলা যে নেয়ামত দান করছেন সেটাকে আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর মত অনুযায়ী খরচ করা। আল্লাহ যে জ্ঞান দান করছেন সেটাকে আল্লাহর পথ অনুযায়ী খরচ করা। আল্লাহ যে শক্তি দান করছেন এটাকে আল্লাহর পথে খরচ করা, এটাকে শুকরিয়া বলা হয়। নাশুকরি অর্থাৎ কুফরি যেটাকে বলা হচ্ছে, এটা হলো আল্লাহ তাআলার দেয়া নেয়ামতকে আল্লাহ তাআলার পক্ষে খরচ না করে আল্লাহ তাআলার বিপক্ষে খরচ করা, এটা নাশুকরি। আল্লাহ তাআলার নিষেধ পথে খরচ করা, এটা নাশুকরি। আর নাশুকরিকে কুফরিও বলা হয়। ওয়ালাইন কাফারতুম, মানে আমি তো মৌখিকভাবে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করি নাই, কিন্তু আমি কাজে কর্মে অস্বীকার করছি। আমি মৌখিকভাবে বলি নাই যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মনে করি বা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি, একথা মৌখিকভাবে বলি নাই। কিন্তু যখন সামনাসামনি দুইটা বিষয় চলে আসছে, যে এক জায়গা হয় আল্লাহর হুকুম মানতে হবে, নয়তো অন্য কারোর হুকুম মানতে হবে, তখন আমি অন্য কাউকে আল্লাহর উপরে প্রাধান্য দিছি, আমি কুফরি করছি। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, কুফরি করার মানে কি? অস্বীকার করা। এই অস্বীকার মুখ দিয়ে না, আমি কাজে কর্মে অস্বীকার করেছি। কিভাবে এই অস্বীকার হয়? ছোট ছোট কথা বলি, এখান থেকে সব বুঝে যাবেন ইনশাআল্লাহ। গত 3 দিন আগে আমাদের এলাকা, এই এলাকার না একটু দূরে, এখান থেকে 8-10 কিলোমিটার দূরে এক এলাকায় আমার খুব কাছের এক আত্মীয়, মালিক সমিতির কি দেখি একটা পদে আছে, মুসলমান, নামাজ কালাম পড়ে মোটামুটি। ওনার সাথে কথা কোন বিষয়ে? আমি ওনাকে দাওয়াত দিচ্ছি। দাওয়াত মানে তো শুধু মসজিদে আসে বসতে হবে, 3 দিন থাকতে হবে, আর এলাকায় সবাইকে ডেকে ডেকে ভাই আসেন নামাজে আসেন, শুধু এইটাই দাওয়াত না, এর বাইরেও আরও অনেক দাওয়াত আছে। হ্যাঁ, আমি ওইটার বিপক্ষে বলতেছি না, অবশ্যই ওইটা দাওয়াতের একটা রূপ, দাওয়াত
শেখার জন্য তাবলিগ জামাত অত্যন্ত জরুরি। তাবলিগ জামাত ছাড়া দাওয়াত শেখাটা অনেক কঠিন, কিন্তু দাওয়াত শেখা হয়ে যাওয়ার পরে পদে পদে দাওয়াত। আমি দাওয়ার উদ্দেশ্যে তাকে বলতেছি যে আমি তো মুসলমান, তাই না মামা? হ্যাঁ, আমরা তো মুসলমান। আমি বললাম যে আমরা কেমন মুসলমান, ইসলাম আমাদের মধ্যে আছে? তো বললো যে আমল একটু ঘাটতি আছে, তবে ইমান মজবুত, ইমান পাকা। আমলে ঘাটতি থাকতে পারে কিন্তু ইমান পাকা। আমাদের মধ্যে অনেকে বলে না, অনেকের সাথেই মিলবে এটা, আমাদের আশেপাশে অনেকের সাথে এই উত্তরগুলো মিলবে, ইমান পাকা। আমি বললাম যে ইমান পাকা? বলে হ্যাঁ। আমল একটু ঘাটতি? বলে হ্যাঁ। বলা যে আচ্ছা, ইমান যে পাকা, এই ইমানের তাকাজা, আমরা মমিন যে হইলাম কোন কালিমা পড়ে মমিন হইলাম? তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই বললাম অর্থ তো বুঝতে হবে, তাই না? অর্থ উনি বলতেছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমি বললাম যে দেখেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার মানে হচ্ছে আমরা এটা বাংলায় যেভাবে বলতেছি এইখানে এইটার যে গুরুত্ব অতটা বুঝে আসতেছে না। আমি তাকে ওই যে এর আগে একবার যে আলোচনা করছিলাম যেভাবে, ওইভাবে বললাম যে লা ইলাহার অর্থ হলো যে কোনো মাবুদ নাই। এই যে কোনো মাবুদ নাই, বিষয়টা এরকম যে আমি আমার জমির মধ্যে যত আগাছা আছে সব শেষ করে দিলাম, লা ইলাহা বলে সকল আগাছাকে নাই করে দিলাম, সকল আগাছাকে ধ্বংস করলাম। এরপরে দুইটা গাছ লাগালাম, একটা হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহর গাছ লাগালাম, যে আমার অন্তর নামক এই জমিন থেকে সকল আগাছাকে তুলে ছুঁড়ে ফেলে দিলাম। তার মানে আমার সামনে পৃথিবীর কোনো শক্তি, কোনো কিছুর মহাব্বত আল্লাহর মহব্বতের উপরে কি পাবে না? ভারী হবে না, আল্লাহর মহব্বতের সামনে টিকতে পারবে না। সব আগাছাকে ফেলে দিয়ে একটা গাছ লাগাইলাম, সেটা হচ্ছে আল্লাহর মহব্বতের গাছ লাগাইলাম। আর এই আল্লাহর কারণেই দ্বিতীয় নম্বর আরেকটা গাছ লাগালাম, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তুমি তো খুব সুন্দর বলছো মামা। আচ্ছা ঠিক আছে, সুন্দর বলছি। আচ্ছা তাহলে মুমিন ইসলাম এটা কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এ পর্যন্ত সীমাবদ্ধ? চলছে না, এটা তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি কিন্তু তার কথাই তারে ফাঁসাচ্ছি। তখন সে বলতেছে যে এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো আমি বললাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি হয়, তাহলে আমাদের পারিবারিক জীবনে বিবাহ শাদীতে কি ইসলামের দরকার নাই? বলে হ্যাঁ আছে। আমি বললাম যে আমাদের বর্তমান প্রচলিত বিবাহ ব্যবস্থার মধ্যে তো ইসলামী আইনকে এক সাইডে রেখে দিয়ে শুধু কিছু খাতা কলমের কাগজে কিছু হিসাব কিতাব করে বিয়ে শাদী হয়ে যায়। তালাক হইলে এই ইসলামী আইনকে এক সাইডে রেখে মহিলা নিজেই তালাক দিয়ে দিচ্ছে, স্বামী কর্তৃক অনুমতি আছে কি না আছে তার কোনো ঠিক নাই, অন্যায়ভাবে অনুমতি লিখিত একটা নিয়ে তালাক দিয়ে দিচ্ছে। এটা তো ইসলাম এক সাইডে রেখে, ইসলামকে এক সাইডে রেখে হচ্ছে। প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে সব জায়গায় আমরা আসলে কি এইটার মাধ্যমে কি আমরা মুমিন হইতে পারলাম? তুমি বলতেছে যে এগুলো তো তোমাদের বিষয়, এগুলো আমরা বুঝি না, মানে এগুলো হুজুরদের বিষয়, এগুলো ওনাদের বিষয় না। ঠিক আছে, এগুলো হুজুরদের বিষয়, এগুলো আপনাদের বিষয় না, বুঝলাম। আচ্ছা, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে এটার প্রয়োজন আছে না? এটার নিজস্ব মতামত আছে না, পথ আছে না? বলে হ্যাঁ। আমি বললাম যে এটা প্রতিষ্ঠা করার জন্য মেহনতের করার প্রয়োজন আছে না? বলে হ্যাঁ। আমি বললাম যে প্রত্যেক মুসলমান তো এটা, প্রত্যেক মুসলমানের উপরে তো এটা ফরজ, তাই না? এখন মানে হ্যাঁ, একটু আগে যে আওয়াজে বলতেছিল ওই আওয়াজটা আস্তে আস্তে দমে যাচ্ছে। মানে আমি একটু একটু করে আগাচ্ছি আর ওনার একটু একটু করে আওয়াজ ছোট হচ্ছে। আমি বললাম যে দেখেন, মুমিন হিসেবে আপনাকে এই মেহনতে শরীক হইতে হবে।
আপনার অবস্থান থেকে এই মেহনত আপনাকে করতে হবে যে কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শাসন ব্যবস্থা কিভাবে করা যায়, ওমর বিন আব্দুল আজিজের মতন কিভাবে করা যায়, খলিফাতুল মুসলিমিনদের মতন কিভাবে করা যায়। উনি সাথে সাথে আমার কথা কেটে দিয়ে একটা কথা বললেন যে দেখো মামা, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই বিষয়ে আমি তোমার সাথে তর্কে জড়াবো না। এতক্ষণ কিন্তু তিনি আমার কথা শুনতেছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন, প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছিলেন। যখনই আমি ওমর বিন আব্দুল আজিজের কথা বললাম, যখনই আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, যখনই আমি মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, যখনই আমি খলিফাতুল মুমিনিনদের কথা বললাম, তখনই কিন্তু উনি কথা কেটে দিয়ে বললেন যে মামু, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই বিষয়ে তোমার সাথে আমি কি করব না, তর্ক করব না। আমি বললাম যে মামা, আপনার উপরে আমার দাবি আছে, আমার কথা আপনাকে শুনতে হবে, আপনি মানেন না মানেন আপনার বিষয়, কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। না, তোমার কোনো কথা আমি এখন আর শুনবো না, আমার কথা হচ্ছে আমি একটা দল করি, আমি দলের নাম বলবো না, আমি আর কি দলের নাম বলতেছি না, আমি একটা দল করি, সেই দলের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি একটা পদে আছি, আমি বড় আকারের বড় ধরনের একটা পদে আছি, আমি অন্তর দিয়ে এই দল করি, এই দলকে ভালোবাসি, এই দল সামনে ক্ষমতায় অবশ্যই অবশ্যই যাবে, আমাদের নেতা এমন, আমাদের অমুক নেতা এমন, আমাদের অমুক হিন্দু নেতা এমন, তার সামনে তুমি যদি বসো তুমি মনে হবে যে কেমন জানি সে মুসলমান, ইত্যাদি ইত্যাদি। তার দলের অনেক সুনাম টুনাম বলে নিয়ে উনি বললেন যে আমি তোমার সাথে তর্কে জড়াবো না। আমি তখন বললাম যে মামা, আমার একটা কথা আপনার সর্বশেষ, যেটা আর কি তাবলীগ জামাতে গেলে কাউকে দাওয়াত দিলে সর্বশেষ কি হয়, অন্তত হ্যার উপরে রেখে আসে। আমাদের দাওয়াতের কনসেপ্ট কি থাকে যে অন্তত হ্যার উপরে রেখে আচ্ছা মসজিদে আসবো গান, ওটা যদিও অন্তরের হ্যাঁ না, কিন্তু মৌখিকভাবে অন্তত আমরা হ্যাঁ মুখ দিয়ে বলাই আসি। আমি তখন বললাম যে মামা, আমার দাবি আছে, একটা কথা আপনাকে মানতেই হবে, সেটা হচ্ছে যেদিন আপনি আমি সামনাসামনি হব, সেদিন আপনি যেন তাগুতের পক্ষ থেকে আমার সামনে বাধা হয়ে দাঁড়াবেন না। যদি কোনোদিন তাগুতের পক্ষ থেকে আমার সামনে বাধা হয়ে দাঁড়ান, আমাদের কোনো মাহফিলে যদি আপনি মাউথ কেড়ে নিয়ে আর দুঃসাহস দেখান, সেদিন কিন্তু আমি ভুলে যাব আপনি আমার মামা, আপন মামা না, মানে ঘুরে ফিরে মামা আর কি। এইটা আমার পক্ষ থেকে আমার দাবি। এই দাবি যদি আপনি মানেন তাও ভালো কথা, যদি না মানেন তাও ভালো কথা। আর আরেকটা দাবি হচ্ছে, যেদিন বাংলাদেশে ইনশাল্লাহ দিন কায়েম হবে, সেদিন আপনি যেন তাগুতের পক্ষ থেকে কাজ করিয়েন না। তাগুতের দলে থাকলেও আপনি যেন আপনার কাজ, আপনার চেষ্টা যেন ইমানের পক্ষে হয়। তখন কিছু সান্ত্বনামূলক বাণী শুনাইল যে হ্যাঁ, আমরাও তো চাই ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরাও চাই দিন প্রতিষ্ঠা হোক, আমরাও চাই। এই কথার ভিতরে অনেক মায়ের প্যাচ আছে। এই যে ছোট্ট একটা গল্প শোনালাম এখন, এর পিছনে এখানে তার যে ভাষ্য, যে আমি একটা দলকে ভালোবাসি, এই দলের হয়ে কাজ করি, আমি আপনার কথা শুনতে পারবো না বা তোমার কথা শুনতে পারবো না, আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলবো না। কেন বলতে চায়? কারণ সে জানে যে যুক্তিতর্ক হোক অথবা ইসলামিক কনসেপ্ট হোক, সে ভুলের উপরে আছে, সে ভুলের উপরে আছে। সে জানে ভালো করে যে তাকে আল্লাহর স্বার্থ, আল্লাহর হুকুমকে বাইপাস করে নেতার হুকুমকে আগে বাড়ায় ধরতে, আঁকড়ে ধরা লাগে, এটা সে জানে। এই জন্য সে বলতে চায় যে সে আমার কথা শুনবে না। ঠিক এই জিনিসগুলা আল্লাহ রসুলের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, বিশেষ করে যে চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের ভাষ্য এরকম ছিল যে ভাতিজা, তোমার কথা তো আমরা বুঝছি, তোমার সব ঠিক আছে, কিন্তু আমরা বাপদাদার থেকে আমরা একটা কাজ করে আসতেছি, এটা ছেড়ে আসতে পারবো না। এটার সাথে আমাদের আবেগ জড়িত, আমরা কিভাবে এটা ছেড়ে আসি? ওইটা ছিল কুফরের ওল্ড ভার্সন, ওইটা ছিল শিরকের ওল্ড ভার্সন। আল্লাহ রাসূলের জামানায় কুফর আর শিরক এইরকম ছিল। আর এই যুগে কুফর আর শিরকের ভার্সন হচ্ছে যে আমি একটা দল করে আসতেছি বংশ পরম্পরায়, এই দল ছেড়ে আমি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবো না। মিল আছে না? নাই একটা মিল দেখা যায় না? একটা মিল পাওয়া যায়। দলের জন্য যদি ইসলামের বিপক্ষে দাঁড়াইতে হয়, তারা দাঁড়াইতে রাজি।
হ্যাঁ, এখানে আরো কথা আছে। ইসলাম কি, ইসলামের ডেফিনেশন কি, এইটাও তাদের দলের পক্ষ থেকে সেট করে দেওয়া হয়। যে ইসলাম মানে হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়া, ইসলাম মানে হচ্ছে রমজান মাসে রোজা রাখা, ইফতার মাহফিল করা, ইসলাম মানে হচ্ছে সময় হজের হইলে হজ করা, ইসলাম মানে হচ্ছে যাকাত আদায় করা, ইসলাম মানে হচ্ছে গরিবদের সহযোগিতা করা। আমি অস্বীকার করতেছি না যে এগুলো ইসলাম না, অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু তাদের ডেফিনেশনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টকে ছেড়ে দেওয়া হয়। ইসলাম মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা, যেটা হাত দিয়ে করা, এটা ইসলাম। মুখ দিয়ে মনে মনে করা, তারা এটাকে বলতে চায় যে না, মুখ দিয়ে মনে মনে করার সুযোগ তো আছে, তাই যে এটাই ইসলাম। না না, ইসলাম ওইটা না। ইসলাম তো বলতেছে যখন তোমার শক্তি নাই তখন তুমি অন্তত ওইটা করো। তুমি লুলা ল্যাংড়া, তোমার কোনো শক্তি নাই, তখন তুমি ওইটা করো। তার মানে কি, শক্তি থাকতে হবে। অসংখ্য হাদিসের ভিতরে আসছে যে দুর্বল মুমিনের চাইতে সবল মুমিনকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। কেন? কারণ ও হাত দিয়ে কি করতে পারবে, এটাকে ঠেকাইতে পারবে। যখনই আমরা বলি যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ইসলাম, তারা বলে না না, যার ধর্ম যার যার উৎসব সবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে তারা বুঝাইতে চায় যে যার যার ধর্ম শেষে পালন করুক, আমরা তাদের সহযোগী হই। যার যার ধর্ম শেষে পালন করুক, আমরা তাদের সহযোগী হই। ইদানিংকালে আসতেছে না যে মসজিদ থেকে বাজুক তাদের মন্দিরের ঘন্টি, আর মন্দির থেকে বাজুক আজান। এটা আপডেট ভার্সন। আল্লাহ রসুলের জামানায় তো কাফেররা এই ধরনের এই সম্প্রীতির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তারা তো সামনে রাখছিল কথা। তারা তো বলছিল যে আসো আমরা একদিন বা এক মাস বা এক বছর তোমরাও আমাদের প্রভুর ইবাদত করো, আর এক বছর আমরা তোমাদের প্রভুর ইবাদত করি। এই প্রস্তাবনা কোনো নতুন প্রস্তাবনা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসছিল। তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছিলেন, কুল, হ্যাঁ আমার রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাদের ইবাদত করব না যাদের ইবাদত তুমি করো। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরাও তাদের ইবাদত করবা না যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদতকারী আমি কোশ্চিন কালেও হব না, কখনোই হব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরাও তার ইবাদত করো না, তার ইবাদত করবা না যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন তার কাছে যার যার দিনের। লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের ধর্ম তোমাদের দিন, ওয়ালিয়া দীন আমার দিন আমার জন্য, আমার ধর্ম আমার জন্য। এই আয়াতকে টেনে নিয়ে যে এখানে সেট করা যে চলো মন্দিরে যাই, এটা কখনোই হয় না। কেমনে হয়? এই পুরা সূরাই নাজিল হয়েছে যে তোমাদের পথ তোমাদের, আমাদের পথ আমাদের, সম্পূর্ণ পৃথক করে দেওয়ার জন্য, আল ওয়ালা ওয়াল বারার জন্য, আল বারার জন্য, পৃথক করে দেওয়ার জন্য। আর আমাদের একদল ভাঙ্গু নাস্তিকরা এই শেষ আয়াতে নিয়ে এসে বলতে চায় যে আসো একসাথে হই, একসাথে আমরা বাজার করব, একসাথে আমরা কেনাবেচা করব, একসাথে আমরা চাষাবাদ করব, একসাথে আমরা এক দেশে থাকব। তার মানে এই না যে আমরা মন্দিরে যাব, তার মানে এই না যে তারা মসজিদে আসবে। পার্থক্য বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। তো যে কথা বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর মানা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নিজস্ব যে কনসেপ্ট আছে ওইটার প্রতি আন্তরিক সমর্থন থাকা। বাহ্যিকভাবে কি করতে পারছি কি করতে পারছি না সেটা বিষয় না, কিন্তু যৌক্তিকতার কথা বলে, পরিবেশ পরিস্থিতির কথা বলে, বিভিন্ন ধরনের বুলিয়া উড়িয়ে ইসলামের নিজস্ব যে কনসেপ্ট আছে এটাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই।
ইসলামের নিজস্ব যে পতাকা আছে এটাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। কি এক আজব ব্যবস্থা! আমাদের আশপাশে অসংখ্য অগণিত প্রত্যেকটা দলের নিজস্ব প্রতীক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু কেউ যদি কালেমা লেখা প্রতীক উঠায় অমনি আমাদের মতন একজন মুসলমানের চুলকানি শুরু হয়ে যায়। বুঝতে হবে যে তাদের মধ্যে ওই আমেরিকার খাওয়ানোর ডোজ হয়েছে, ওই ডোজের অ্যাকশন হচ্ছে, কুফরি ডোজের অ্যাকশন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো, এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয়গুলো বুঝার তৌফিক দেন। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝতে হবে যে আমাদের কোন পথে চলতে হবে আর কোন পথে চলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে চলার তৌফিক। আমরা অনেকে মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো বাস নামাজ রোজা হজ যাকাত। নামাজ রোজা হজ যাকাতের জন্য কোরআনে কয়টা আয়াত নাজিল হয়েছে, আর ইসলাম প্রতিষ্ঠার জন্য কয়টা আয়াত নাজিল হয়েছে? আপনারা জানেন নামাজের আয়াতের চাইতে ইসলাম প্রতিষ্ঠার আয়াতের সংখ্যা অনেক 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 বেশি। গুরুত্ব কোনটার বেশি? আরেকদল মানুষ আছে যিনারা বলতেছে রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিকভাবে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কথা বলতেছে, এরা নিজের ঘরে পুরোপুরি ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, অথচ সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে। এ কথা বলেও একদল দায়ীকে, যারা দিনে ফিরছে কিন্তু তাদের পরিবারকে তারা এখনো দিনে ফিরাইতে পারে নাই, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। একথা বুঝতে হবে যে নিজের পরিবারের মানুষকে আগে দিন পৌঁছানো এটা জরুরি, কিন্তু পৌঁছানো আর তারা গ্রহণ করা এক জিনিস নয়। পৌঁছাইলেই যে তারা গ্রহণ করে নিবে বিষয়টা এমন না। তো আমার কাজ আমার পরিবারকে আগের দিন পৌঁছাবো, কিন্তু তার মানে এই না যে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ দিন গ্রহণ করার আগে আমি অন্য কাউকে দিন পৌঁছাইতে পারবো না, দাওয়াত দিতে পারবো না। এটা একটা ভুল কনসেপ্ট। কারণ আমরা ইতিহাসে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অন্যান্য আম্বিয়াদেরকেও এবং বিভিন্ন সাহাবীদেরকে আমরা এটা দেখছি। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখলাম যে তিনি নিজের পরিবারে দাওয়াত দিচ্ছেন, নিজের পরিবারের সবাই কিন্তু দিন গ্রহণ করে নাই, তারপরেও উনি বাহিরেও দাওয়াত দিচ্ছেন, পরিবারকেও দিচ্ছেন, বাহিরেও দিচ্ছেন। মক্কায় দিচ্ছেন, মক্কার কাফেররা যখন গ্রহণ করে নাই, নিজের চাচারা গ্রহণ করে নাই, উনি কি তায়েফ গিয়ে দাওয়াত দেন নাই? তো তায়েফ গিয়ে যখন দাওয়াত দিচ্ছেন, তখন যদি কেউ বলতো যে দেখো দেখো নিজের পরিবারকে বাদ দিয়ে উনি আগে দূরে গিয়ে দাওয়াত দিচ্ছে, নিজের পরিবারকে এখনো জায়গায় আনতে পারে নাই, আরেক জায়গায় দিয়ে দাওয়াত দিচ্ছে, একথা বলে যদি টিটকারি মারে কেমন হইতো বিষয়টা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফে গিয়ে দাওয়াত দেওয়াকে যেমন টিটকারি মারলে যেমন হয়, ঠিক বর্তমান জামানায় যাদের ঘরে এখনো দিন পুরোপুরি প্রতিষ্ঠা হয় নাই, তারা রাষ্ট্রীয় পর্যায়ে বা বিভিন্ন জায়গায় দিন প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলতেছে, তাদেরকে টিটকারি মারাটাও ঠিক এইরকমই। এজন্য উদাত্ত আহ্বান, আপনার ব্যক্তিগত একটা চিন্তাধারা থাকতে পারে, সেখান থেকে বের হয়ে আসতে সময় লাগবে। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মন মস্তিষ্ক, পূর্বপুরুষের মন মস্তিষ্কের উপরে একটা জিনিস চেপে আছে, এটা থেকে বের হয়ে আসতে সময় লাগবে। কিন্তু আহ্বান হচ্ছে আমরা নিজেরা যা পারি আর না পারি অন্তত বিরোধিতা করব, অন্তত সহযোগী হব। আমরা নিজেরা কিছু পারি আর না পারি, নিজেদের মস্তিষ্ক যাই আছে, নিজেদের প্রশ্ন উত্তর যাই আছে, এটাকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কালিমার ধারক বাহক বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখেন। যা কিছু বলা হলো, শোনা হলো, ততটুকু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।